তো বন্ধুরা দেখো, হোয়াটসঅ্যাপ থেকে অনেক ডকুমেন্ট যেগুলো হচ্ছে জেপিজি করে আমাদের পাঠায়, সেইগুলো এই যেরকম তেরা বেঁকা থাকে, দেখতে পাচ্ছি এরকম তেরা বেঁকা। এই যে একটা প্রেসক্রিপশন বাজিয়ে, এই তেরা বেঁকা, এই প্রেসক্রিপশনটা কীভাবে সোজা করবো সেটাই দেখাবো। এই যে ফটোশপ, আবার ফটোশপ 7 দিয়ে কীভাবে সোজা করবো সেটা দেখাবো। তো এর জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে দেখো সাইডে রয়েছে, তো এটা প্রিন্ট করতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এর জন্য প্রথমে আমাদের এই যে ক্রপ টুল, যে ক্রপ টুল রয়েছে, ক্রপ টুলে ক্লিক করতে হবে। করার পর এখানে হাইড ওয়াইড এখানে শূন্য শূন্য রয়েছে, যদি তোমাদের এখানে আগে থেকে সেট করা থাকে তাহলে এখানে ক্লিয়ার অপশান ক্লিক করে ক্লিয়ার করে দিতে হবে। দেওয়ার পর এটা ক্রপ করতে হবে। দেখো এইভাবে ধরে যতটুকু প্রয়োজন সেটুকু ইয়ে করতে হবে, ক্রপ করতে হবে। তো ক্রপ দেখো, এই যে এগুলো কিন্তু মাথাগুলো বাদ চলে যাচ্ছে, ক্রপ কিন্তু হচ্ছে না, তাই এগুলো মাথাগুলো টেনে টেনে সোজা করতে হবে। তাই টেনে টেনে সোজা করার জন্য দেখো এই যে এখানে ইয়ে আছে, এই যে দেখো আমার কাছে যে পার্সপেক্টিভ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো এই যে ক্রপের যে ইয়ে আছে, এই যে দেখো এরকম তীর চিহ্ন আসছে, কিন্তু এখানে আসলে এরকম লম্বা হবে, আর এই যে এখানে হচ্ছে তীর চিহ্ন। তো এই তীর চিহ্ন দিয়ে এইভাবে সেট করে নিতে হবে, যে যেটা আমরা ক্রপ করবো, মানে যেটুকু আমাদের প্রয়োজন ডকুমেন্ট, এই যে সেরকমভাবে নিচেও ঠিক করে নেবো। এই যেখানে আছে, এই দেখো দেখতে পাচ্ছ কতটা সমান হয়ে যাচ্ছে। এই সাইডটা একটু সমান করতে হবে, এই সমান করবো, এই নিচটা একটু সমান করে নিতে হবে। ফটোটা যেহেতু একটু কেটে পাঠিয়েছে, পুরোপুরি হবে না, যতটা হয় আমি প্রিন্ট করে দেখাবো, প্রিন্টের কোয়ালিটিটাও কেমন হচ্ছে। তো এই যে পরে এবার এন্টার টিপতে হবে, কিবোর্ডে এন্টার টিপলে এরই যেরকম হয়ে গেলো। তো বুঝতে পারছো ভালোই হয়েছে, সেট হয়েছে। এদিকে কাটা ছিল তাই এই সাইডটা কাটা হয়ে এসছে, আর এইখানটা একটু ইয়ে হয়ে আসছে, যেহেতু ফটোটা সেইভাবে আসেনি, মানে যিনি পাঠিয়েছেন তিনি ভালোভাবে পাঠাতে পারেনি, যেভাবে পাঠিয়েছে সেভাবে একটা কাজ চলার মতো এটা করে দেওয়া হলো। তো এটা ইয়ে করা যায়, ডার্কনেস আমি যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে সেরকম কিছু করবো না, এইভাবে প্রিন্ট করে দেবো। তাই প্রিন্ট করার জন্য ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ করতে হবে। প্রিন্ট প্রিভিউ করার পর এই যে স্কেল ফিট অফ মিডিয়া, এটাই ক্লিক করতে হবে। কিন্তু এইসব ডকুমেন্টস করার সময় A4 কাগজে প্রিন্ট হবে, কিন্তু স্কেল টু ফিট মিডিয়াতে ক্লিক করতে হবে। আর প্রিন্ট অপশানে যেতে হবে, এখান থেকে প্রিন্টার সিলেক্ট করতে হবে। প্রিন্টার সিলেক্ট করার পর যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, তাই কালারের অপশানে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। করার পর এখানে লেটার আছে, A4 সাইজ করে নেবো, নিয়ে এই যে এখন প্রিন্ট দেবো। তো এই যে আমার প্রিন্টার দেখতে পাচ্ছ, এই প্রিন্টারে প্রিন্ট হবে। দেখো যে প্রিন্ট চালু হয়ে গেছে। তো প্রিন্ট চালু হয়ে যাওয়া, তাই যে প্রিন্ট চালু হয়েছে, প্রিন্ট বেরোবে। তাই কোয়ালিটিটা কেমন আসছে তোমায় দেখাবো। ক্রপ করলাম, তো দেখতে থাকো। তো এই যে প্রিন্ট বেরোচ্ছে, দেখো প্রিন্ট কোয়ালিটিটা, যে প্রিন্ট কোয়ালিটি একদম পরিষ্কার এবং কোনো প্রেসক্রিপশনটা এসছে কোনো পারপাসে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও।